মোতালেবের কথা মনে আছে? ২০ বছর আগের ঘটনা। সুদূর প্রবাসে থেকে তারেক রহমান দেখছেন জুলহাসের আকাশজয়ে তারেক রহমানের অভিনন্দন এবং প্রতিনিধি পাঠিয়ে পাশে থাকার খবর এরই মধ্যে বেশ প্রশংসিত। আর জুলহাসের এই কৃতিত্বও এখন মানুষের মুখে মুখে। মোতালেবের কথা মনে আছে? অনেকের কাছেই অজানা সেই কথা। ২০ বছর আগের ঘটনা। ময়মনসিংহের ভালুকার মোতালেব হোসেনের বাড়িতে হঠাৎ হাজির হন বিএনপির তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তখন বিএনপি। প্রধানমন্ত্রীর ছেলে ও সরকারি দলের গুরুত্বপূর্ণ নেতা হয়েও কোনো প্রোটোকলের তোয়াক্কা না করে মোতালেবকে উৎসাহ দিতে প্রত্যন্ত অঞ্চলে তার খেজুর বাগান দেখতে ছুটে যান তারেক রহমান। রাজনীতিতে কিসের জন্য? রাজনীতিতে তো এই ধরনের মানুষকে নিয়ে বা মানুষকে নিয়ে, তো মানুষের যেটা উপকারে লাগবে, দেশের যেটা কাজে লাগবে, এরকম বিষয় নিয়েই রাজনীতি। শুধু স্লোগান বা মিছিল বা মিটিং এটা রাজনীতি হতে পারে না। রাজনীতির তো উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে যে বেনিফিট, দেশ এবং দেশের মানুষ এমন কোনো কাজ বা পলিসি নেওয়া যেটাতে বেনিফিটের হতে পারে। তো আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের মানুষগুলোকে যদি আমরা উৎসাহিত করে, তাতে করে এরা যেরকম বেনিফিট হবে, একই সাথে দেশ এবং বাকি যারা আমরা আছি দেশে যারা থাকে তারাও বেনিফিট। বাংলাদেশের অধিকাংশ মানুষ যাতে গ্রামে যারা বসবাস করছে, এদেরকে যাতে গ্রামেই তারা থাকে, সেখানেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং সেখানেই তাদের উপার্জন হয়। এই জন্য আমরা ধরেন হাঁস, মুরগি, গরু, ছাগল একই সাথে কৃষি রিলেটেড যারা আছে তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে সহযোগিতা করা যতটুকু সম্ভব, সহযোগিতার মাধ্যমে যারা করছে তাদেরকে সহযোগিতার মাধ্যমে অন্যকে উৎসাহিত করা, এভাবে আমরা জিনিসটা করতে চাচ্ছি। একই সাথে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে মোতালেবকে একটি শ্যালো মেশিন সহ শুভেচ্ছা উপহার তুলে দেন তারেক রহমান। এতে বেশ উৎসাহিত হন মোতালেব। সৌদি আরব হলো মরুভূমি, আমাদের দেশ হলো ৬ ঋতু, বৃষ্টি, মেঘ বৃষ্টির দিন। তখন আমি পরিমাণ করলাম যে এই মরুভূমিতে এই হয়, তাহলে আমার বাংলাদেশ এত ভালো, তাহলে এইটাও মনে হবে। রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান এখন দেশের বাইরে, দূরত্ব অন্তত ৬,০০০ মাইল। দেশের অনেকের দৃষ্টি এড়িয়ে গেলেও সুদূর প্রবাসে থেকে তারেক রহমান ঠিকই দেখছেন দেশের তরুণ উদ্যোক্তাদের কৃতিত্ব। জুলহাসের এই সাফল্য শুধু যে তিনি দেখেছেন তাই নয়, দলের নেতাদের রাতেই ফোন করে নির্দেশ দিয়েছেন জুলহাসকে তার শুভেচ্ছা পৌঁছে দিতে। সকালেই মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা পাড়ে যান বিএনপির প্রতিনিধি দল। জুলহাসের কাছে পৌঁছে দেন তারেক রহমানের শুভেচ্ছা ও আর্থিক অনুদান। সুদূর প্রবাসে থাকা আমাদের প্রিয় নেতা বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার দৃষ্টিগোচর হয়। উনি সঙ্গে সঙ্গে আমাকে জানিয়েছেন, আমাকে ওনার খোঁজ খবর নিতে বলেছেন জুলহাসের। আমি জুলহাসের খোঁজ নিয়েছি গত রাতে। উনি আমাদের ফজরের সময় যখন সেহরি হয় তখন আবারও মেসেজ করিয়েছে যে তুমি সশরীরে ওখানে যাও। আমি তারই পরিপ্রেক্ষিতেই আজকে জুলহাসের বাসভবনে, জুলহাসের এলাকায় আমি আসি এবং জুলহাসকে উৎসাহ দেই। জনাব তারেক রহমান ওনাকে নিয়ে কি রকম চিন্তা করছে সেগুলো জানাই এবং বলেছি ও যেন আরো এগিয়ে যায়। এবং জুলহাসের একটি স্বপ্ন, সে কখনো প্লেনে ওঠেনি অথচ প্লেন আবিষ্কার করে ফেলছে। আমরা জুলহাসকে প্লেনে উঠাবো সেটা আশ্বস্ত করেছি এবং যত সামান্য হেল্প করতে এসেছি সে হেল্প ওনাকে দিয়েছি। জাতীয় রাজনীতিতে এমন নেতৃত্বের প্রশংসার পাশাপাশি এরই মধ্যে ইতিবাচক প্রভাব পড়েছে সমাজে। প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তা ও উদ্ভাবনকে রাজনৈতিক নেতাদের উৎসাহ দেওয়ার ফলে সমাজের নানা পেশার মানুষ এগিয়ে আসছে ভালো কাজের পাশে থাকতে। সংশ্লিষ্টরা বলছেন, এভাবেই পরিবর্তন হবে দেশের সার্বিক পরিস্থিতি। আপনারা দেখছেন প্রবাস বার্তা।